ম্যাগি খেতে তো আমার ছেলেমেয়েরা খুব ভালোবাসে। ঠিক যেমন করেই রান্না করে দিই আর যখন দিই সবসময় ম্যাগি পেলেই যেন ব্যাস আর কিছু চাই না। আমি চেষ্টা করি ম্যাগিটাকে একটু হেলদি করে দেওয়ার। এখন শীতকাল, অনেক সবজি উঠেছে, তাই আমি ম্যাগিটাকে আজকে রান্না করব একেবারে হেলদিভাবে। দেখুন কীভাবে রান্না করছি। আজকে ম্যাগি রান্না করব পালং শাক দিয়ে। এই পালং শাকটাকে খুব একটা মিহি করছি না, একটু মোটা মোটা করে কেটে দিচ্ছি। জলটা উষ্ণ গরম হয়ে গেছে, এবার পালং শাকগুলো দিয়ে দেব। আমরা একেবারে স্টেশনের পাশে থাকি, তাই সবসময় কিন্তু ট্রেনের আওয়াজ আপনারা শুনতে পাবেন। ঢাকা দেওয়া থাক। বাঁধাকপিটার 4 ভাগের 1 ভাগ কুচি করে কেটে নেব। পুরো বাঁধাকপিটা লাগবে না, 4 ভাগের 1 ভাগই যথেষ্ট। গরম জলে যে প্যানের ভিতরে পালং শাকটাকে ভিজিয়ে রেখেছিলাম সেখানে বাঁধাকপিটাও দিয়ে দিলাম। লো ফ্লেমে 1 মিনিট মতো ভাপিয়ে নেব। ঢাকা দিয়ে দিলাম। এবার কেটে নিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটাকে কেটে নিচ্ছি কুচি করে। তারপরে কাটছি গাজর। গাজরটাকেও কুচি কুচি করে কেটে নেব। শীতের সময় গাজর, বাঁধাকপি, ধনেপাতা খুবই অ্যাভেলেবেল। এগুলো দিলে পরে রান্নার টেস্টটা খুব ভালো হয়। কাঁচা লঙ্কাগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর কেটে নিচ্ছি টমেটো। সবই কুচি কুচি করে কেটে নিলাম। আর একটু গোটা মুগ ডালকে আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, অঙ্কুরিত হয়ে গেছে। এটা খুব হাই প্রোটিন, এটা আমি রান্নাতে ইউজ করব। বাঁধাকপি আর পালং শাকটা ভাপানো হয়ে গেছে, একটা অন্য পাত্রে তুলে রাখছি। জল ঝরিয়ে অন্য একটা পাত্রে তুলে রাখলাম। এবার কড়াইতে 2 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো গোটা জিরে। এবার দিয়ে দিচ্ছি গাজর কুচিটা। গাজর কুচিটা দিয়ে দিলাম আগে, তারপর দিলাম পেঁয়াজ কুচি, তারপর দিলাম টমেটো কুচি, তারপরে ভাপানো বাঁধাকপি আর পালং শাকটা দিয়ে দিচ্ছি। আজকে এই যে ব্রেকফাস্টটা তৈরি হচ্ছে এটা হাই প্রোটিন ব্রেকফাস্ট, খুবই হেলদি। যারা সবজি খেতে পছন্দ করে না তারাও কিন্তু এটা চেটেপুটে খেয়ে নেবে। বিশেষ করে বাচ্চাদের সবজি খাওয়াতে একেবারেই অনীহা, তারা কিন্তু এটা খুব সুন্দরভাবে খেয়ে নেবে। 1 বাটি জল দিয়ে দিলাম, একটু ফুটতে দেব। এইবার দিয়ে দিচ্ছি 3 প্যাকেট ম্যাগি। আমাদের পরিবারের জন্য 3 প্যাকেট ম্যাগি যথেষ্ট, তাই 3 প্যাকেট ম্যাগি ইউজ করলাম। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ম্যাগিটা ইউজ করবেন। তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। সবগুলো ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এবারে ভিনিগার দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ মতো ভিনিগার। এটা হচ্ছে অ্যাপেল সিডার ভিনিগার। এটা খুব হেলদি, স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। এবার দিয়ে দিলাম সোয়া সস 2 টেবিল চামচ মতো। সব কিছু ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দিলাম মিনিট 5-6 জন্যে, লো ফ্লেমে। 5-6 মিনিট বাদে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি অঙ্কুরিত মুগ ডালটা। এবার দিয়ে দিলাম ধনেপাতা কুচি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 প্যাকেট ম্যাগি মশলা। এটা দিলে পরে রান্নার টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে। আপনারা যদি মনে করেন তাহলে ম্যাগি মশলাটা অ্যাভয়েড করবেন। এবার দিয়ে দিলাম একটুখানি টমেটো কেচাপ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো গোলমরিচের গুঁড়ো। খুব টেস্টি হবে, ঝাল ঝাল হবে, খেতে খুব সুন্দর লাগবে। আপনারা বাড়িতে এটা বানাবেন,
দারুণ সুন্দর খেতে লাগে, টেস্টিও হেলদিও, হাই প্রোটিন ব্রেকফাস্ট এটা। এবার আমি সার্ভ করে দিচ্ছি। দেখতে কত সুন্দর হয়েছে দেখুন, খুব সুন্দর দেখতে হয়েছে, পুরো গ্রিনিশ কালার এসছে একটা। পালং শাক, অঙ্কুরিত মুগ ডাল আর গাজর সব কিছু মিলে দারুণ একটা হাই প্রোটিন ব্রেকফাস্ট রেডি হয়ে গেল। এটা দিলে সবাই খুব খুশি। দেখুন পালং শাক দিয়ে ম্যাগিটা রান্না হয়ে গেছে, দেখতে কিন্তু দারুণ হয়েছে, বেশ গ্রিনি গ্রিনি কালার এসছে, সবুজ সবুজ রঙ একটা, খেতেও কিন্তু দারুণ হয়েছে। আমি এটা আগে বানিয়েছিলাম, খুব সুন্দর খেতে হয়েছে। আমার ছেলে মেয়ে, আমার হাজব্যান্ড সবাই খুব পছন্দ করেছে খাবারটা। আপনারা বাড়িতে বানান, খেয়ে নিয়ে তারপরে বলবেন যে কত টেস্টি আর কত সুন্দর হয়েছে।